সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং বিকালে সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তারা সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তিলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলার নিকট মাগফিরাত কামনা করতে থাকবে। যেদিন এই আয়াত তেলাওয়াত করবে সেদিন ওই ব্যক্তি মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে। তিরমিজি শরীফের হাদিস। আসুন আমরা এই মর্যাদাপূর্ণ সূরা হাশরের শেষ ৩ আয়াত শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখানে অক্ষ করলে হু একালিপ টান হবে, অক্ষ না করলে হুয়া পরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। এখানে অক্ষ করলে এই গোলতা হা হয়ে যাবে, দামেল বাহের সাথে দাহ। এখানেও ঠিক ওয়াই সাকিন হয়ে যাবে, তখন পেশের বামে অ সাকিন একালিপ টান হয়ে যাবে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। নিজের বামে সাকিন একালিপ টান, এখানে অক্ষ হলে মিমে সাকিন হয়ে যাবে। মাদের হরফের পর হরফ অক্ষ মাদে আর দিয়ে ৩ আলিপ টান হয়ে যাবে, মিমে সাকিন হয়ে যাবে। হুয়ার রহমানুর রহিম হাসাব দিয়ে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এখানে একালিপ টান হবে অক্ষ করলে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউইরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে সহিষ্ণুতা করে নেবেন।